আল্লাহ তাআলা ব্রেনে সেটিং করে দিছে। আল্লাহর শক্তিতে তুমি দেখো, চলো, বলো, সবকিছু করতে পারো। আল্লাহর শক্তি ছাড়া তুমি কিছুই করতে পারবা না। কিন্তু আল্লাহ তো তোমার বিবেক দিছে, তোমার জ্ঞান দেয় নাই আল্লাহ? ভালো কোনটা মন্দ কোনটা এটা বোঝার ক্ষমতা দিছে না? যার নাকি মাথা বিকৃতি, এর কথা তো আর বলা যাইব না। যার মাথা সুষ্ঠু মস্তিষ্ক যার, সে তো জ্ঞান করে চলতে হইব এই হাতে শক্তি আছে, শক্তিটা আল্লাহ। আল্লাহর শক্তি যদি না থাকতো, আমি যদি কারো মারতে যেতাম, এমনি থাবুর দিতে গেলে খালি হাতে এমনি করে নাকি থাবুর দিব আমি, কিন্তু হাতের শক্তি নাই। শক্তি না তাহলে খালি এমনি থাবুর আর দেওয়ার কায়দা নাই নাই, কিন্তু শক্তি আছে বুঝলাই একটা মারতে পারি। শক্তিটা কার? আল্লাহর। আচ্ছা, থাপ্পড় যেমন দিতে পারি আল্লাহর শক্তিতে, ইচ্ছা করলেই হাত দিয়ে আমি একটু হাত পর দিতে পারি। বাবা পারি না? ইচ্ছা করলে কারো থাপ্পড়ও দিতে পারি, ইচ্ছা করলে কারো হাত পাও টিপতে পারি। অর্থাৎ এই খারাপ করতে গেলে এই শক্তিও আল্লাহর, ভালো করতে চাইলে এই শক্তিও আল্লাহর। এখন আমি যদি ভালো কাজ না কইরা খারাপ কাজ করি, কাউরে থাপ্পড় দিতে গেলে উল্টে আমার তো চটকনা খাওয়ান লাগবেই। আর যদি আমি কারো হাত পাও টিপি, একদিন আমারও হাত পাও মানুষ টিপবে নাকি বাবা? এটা হলো তোমার বিবেক। আল্লাহ তাআলা বিবেক দিছে, এই জন্য আল্লাহ তাআলা নির্দোষ। আল্লাহ তাআলা কোনো দোষী না, যত দোষ এই জীবের। আর জীব যদি পরিশুদ্ধ হয়, আল্লাহ তাআলায় প্রাপ্ত হয়ে যায়, তাহলে সেও সেই পরমের সত্তায় যাতে মিশে যায়, তার কোনো পাপ তাপ থাকে না। বলার জন্য চেষ্টা করলাম। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? পোকা গেছে রে বাবা, কত বড় পোকা মাথার ভিতরে বসে দিয়েছে। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? বহু নামে ধরা ধামে কত যে তোমায় ডাকি। অবশেষ বাবু কবি বিজয় সরকার তো লেখছে, উনি কইছে যে আমার বিজয়ের নামটা যেন কেমনে, ও বিজয় বলে আমার মনের কথা কই, আমি তো সেই ভাবের ভাবুক নই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই। আমার বুকে জান নয়, মুখে তাই কই, কাটা কান চুলে ডাকে। মানে চুরি করতে যে ধরা হইরা কান কাটে দিছে, এই জন্য রাখছে চুল, চুল দিয়ে কাটা কানটা ডাইকে রাখতেছে। আসলে চুল রাখার জন্য সে চুল রাখে নাই। তাই বিজয় বলে আমি তো সেই ভাবের পাগল নই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই। আমার বুকে জান নয়, মুখে তাই কই। অর্থাৎ বিজয় এটা মুখ দিয়ে কইতেছে, তার মনের কথাটা এরকম না। এ জানে কোন নামে ডাকবো। এখন আমি কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ওরে রহিম ও রহমান, নামেতে ব্যবধান, গুণেতে বিধান, বিধান শুনে রে মন, রহিম ও রহমান। ওরে বাবা এই দুনিয়ায় খোদা তাআলার যত নাম আছে, ক্ষেত্রে সকল নাম সেপাতে প্রকাশে, বাবা এই দুনিয়ায় যত নাম খোদা তাআলার আছে, কার্যক্ষেত্রে সকল নাম সেপাতে প্রকাশে, বাবা এই নাম তো সেপাতি নহে তো জাতি,
বলে জ্ঞাতি শুনে রে অমন রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান শুনে রে অমন রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান শুনে রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান শুনে রহমান একটু রাখতো কয় আল্লাহ তোমার নামকরণটা কে করছে এই যে তোমার ৯৯টা নাম মুরব্বীরাই তো আমাকে নাম রাখছে আবুল বাবুল কালাম সালাম এ তো সবার মুরব্বীরাই নাম রাখছে যার নাম সে তো রাখে না তাহলে আপনি যে স্রষ্টা পরম আল্লাহ গড ভগবান যিশু রহিম রহমান জলিল জাব্বার সাত্তার গাফার এই যে আপনার নাম এত নাম এই নামগুলি রাখছে যারা সেই মুরব্বীরা কারা একেবারে কায়দার বাগের হাট কয় বাড়ি কই কয় বোয়ালমারি কয় ২-৪টা মারো না হুদাহুদি গপ্প করো বোয়ালমারি বাড়ি হইলে যে বোয়াল মারা যায় তা কিন্তু না না কয় মুরব্বী গুলি কারা যে মুরব্বী তো তোমার নামগুলি রাখছে না বাবা আমার মুরব্বীর আমার কোনো নাম রাখে নাই আর আল্লাহর কোনো মুরব্বী নাই বাজান একটা কথা বলি আজকে আবুল ফকির বাবা আজকে যে আবুল ফকির তার বাবা মায়ের নাম রাখছে আবুল শেখ আমার বাবা মায়ের নাম রাখছে আবুল শেখ আবুল হোসেন আমরাও শেখ বংশ এরাও শেখ বংশ এক বংশ হ্যাঁ আমার বাবার নাম আমজাদ আলী শেখ আমার দাদার নাম মইজুদ্দিন শেখ আমার নাম আবুল শেখ এর নামও আবুল শেখ কিন্তু আবুল শেখ থেকে গান গাওয়ার কারণে আমরা আবুল সরকার যার কাছে যে মুরিদ অর্থাৎ ভক্ত ফিরে কে কোনদিন কয় আমার নাজিমুদ্দিন চান কি কোনদিন কয় আমারে তোরা দয়াল কুয়ে ডাকিস না আমারে তোরা বাজান কুয়ে ডাকিস না আমারে তোরা হযরত বলে সম্বোধন করিস না এরকম বলে বলে না বলে না বলে কারা তাহলে নামগুলি আইলো কেমনে নামগুলি এই নামগুলি কারো রাখুন লাগে না যারা ভক্ত তারা অনুরক্ত এরা ভক্তরা গুরুপদে ভক্তি দিয়া সে নিজের মন থেকে বলে দয়াল আপনি একটু দয়া করেন নাজিমুদ্দিন চান জীবনেও কয় নাই আমি কিন্তু তোকে দয়াল আমরা তোর দয়াল করে ডাকবি এটা কিন্তু কোনো বিশ্বাসী কোনোদিন কয় না দয়াল বলে বাবা বলে বাজান বলে হযরত বলে সাইজি বলে গুরুজি বলে যে যা বলে এটা ভক্তরা তার মনে থেকে উদয় হয় সেই কারণে বলে এটা তারা মুরব্বী না তারা হইল গুলাবান অর্থাৎ ভক্ত ছেলে পেলে তেমনি আল্লাহ তাআলার যত সৃষ্টি এই সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা নানান রকমের নিয়ামত রহমত বরকত দিয়া পরিপূর্ণ করে দিছে এক একটা নিয়ামতের কারণে এই বান্দারাই আল্লাহর এক এক নামে বাবা তাই কেহ বলে গুণান্বিত কেহ গুণিত ও বাবা জাতের পারচার বিচারেতে দেখো আরে কেহ বলে গুণান্বিত কেহ গুণিত জাতের পারচার বিচারেতে দেখো বাবা এই নাম তো সেপাত অজুব ইয়ানে জাত এই নাম তো সেপাত অজুব ইয়ানে জাত ডাকিলে জাত নামে শুনে রে মন রহিম রহমান নামে
বিধান শুনে রে তাতে জাতি নামটা পাঁচরূপে রয়েছে মজুদ বাবা জাতি নামটা পাঁচরূপে রয়েছে মজুদ তাই হল পুজে কেহ করতেছে সজুদ আরে জাতি নামটা পাঁচরূপে রয়েছে মজুদ করতেছে সজুদ বাবা এক হরফ আইনিয়াত চার হরফ গাইরিয়াত এক হরফ হয় আইনিয়াত চার হরফ গাইরিয়াত ডাকিলে আইনিয়াতে শুনে রে মন রহিম রহমান নামেতে ব্যবধান লোকের সাথে বইল কথা জ্ঞানের পরিমাণ হাদিসে হযরত নবী কইরাছে বয়ান বাবা লোকের সাথে বইল কথা জ্ঞানের পরিমাণ হাদিসে হযরত নবী কইরাছে বয়ান বাবা আদিলুদ্দিন কয়ে বলিও ইশারায় আদিলুদ্দিন কয় বলিও ইশারায় ইশারায় দিলে ডাক শুনে রে মন রহিম রহমান গুণেতে বিধান শুনে রে মন রহিম কেহ বলে গুণান্বিত কেহ গুণিত জাতের একবার চার বিচারেতে দেখো এই নাম তো সেফাত ওজুদ ইয়ানে জাত ডাকিলে জাত নামে শুনে রে জাতি নামটা পাঁচ হরফে রয়েছে মজুদ চার হরফ বুঝে কেহ করতেছে সজুদ এক হরফ আইনিয়াত চার হরফ গাইরিয়াত ডাকিলে আইনিয়াতে শুনে রে এখন লোকের সাথে বইল কথা জ্ঞানের পরিমাণ হাদিসে হযরত নবী কইরাছে বয়ান আদিলুদ্দিন কয় বলিও ইশারায় ইশারায় দিলে ডাক শুনে রে শত শত লোকের ভিড় গেছেন দাওয়াত খাইতে স্বামী স্ত্রী দুজন একজন আর একজনকে পান না খালি কি গো তুমি কই গেলা এই যে খালি কই তুমি কই গেলা তোমার ভাই না উনি সামনে এসে খাড়ায় এই যে আমি তুমি এত ডাকাডাকি করো স্বামী কইয়াও ডাকে নাই নাম ধইরাও ডাকে নাই কিছু কয় নাই খালি কয় কি গো তুমি কই গেলা ইশারায় চলে আসে এবার বলে আমরা পৃথিবীর সব মানুষগুলো এক ধর্ম করব ওই ধর্মের নামটা কি ওই ধর্মের নাম হলো মানবতাবাদ মনুষ্যত্ব ধর্ম ওই ধর্মের নাম হলো মানবতাবাদ মনুষ্যত্ব ধর্ম অর্থাৎ মানুষ মানুষের কল্যাণ করব এটার নাম ধর্ম ধর্ম শব্দের অর্থ হলো স্বভাব একটার নাম সুস্বভাব আর একটার নাম কুস্বভাব যিনি সুস্বভাবের অধিকারী সে ধর্মে প্রতিষ্ঠিত যে ব্যক্তি কুস্বভাবের অধিকারী সে ব্যক্তি সুধর্মে প্রতিষ্ঠিত না সে যাবে জাহান্নামে সুধর্মে প্রতিষ্ঠিত যিনি তার জন্য জায়গা হলো জান্নাত জান্নাত মানে শান্তি
স্বর্গেও শান্তি, জান্নাতও শান্তি, একই কথা বাবা। আচ্ছা, আমাকে ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। তোমার নাম কি বাবা? এর নামও শান্তি। হ্যাঁ, আর আবার আমার কিছু মায়েরা, দাদারা, দিদিরা কয় ওং শান্তি। ইসলাম অর্থ শান্তি, হেরাও কয় ওং শান্তি। শান্তি, যেখানে শান্তি সেখানে ধর্ম, যেখানে অশান্তি ওইটার নামই হলো অধর্ম। বাবা, বলার জন্য চেষ্টা যাই করলাম, আমি জানি না আমার জীব আজকে কি কইব। আল্লাহর নূরে সবাই, একটা পয়েন্ট খুঁজে পাইলাম, আল্লাহর নূরে সবাই সৃষ্টি। সবাই যদি আল্লাহর নূরে সৃষ্টি হইতে, কে কার ইবাদত করব? আমারে কি আপনি খাইবার খারাইছেন নাকি বুদ্ধি করছেন এটা? হ্যাঁ, তোমার কানে বাজান, এটা পানি দাও। আল্লাহর নূরে হইল নবী, নবীর নূর হইল তামাম মাখলুকাত। এখন জিবে কইতাছে সবাই তো আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি যদি থাকি তাহলে তো আমরা আল্লাহর নূরে, তা আল্লাহর নূরে আল্লাহ নূর, আমরাও নূর। আল্লাহ আমরাও নূর, তাহলে ইবাদত কে কার ইবাদত করবো? হ্যাঁ, ওই যে কইছিলেন একদিন, ওই যে জালাল কাকা না কারে যিনি খেলাফত দিছিল, খেলাফত দেওয়ার পরে বলে ভক্ত আর পীর বাড়ি আসে না। তো অন্যান্য ভক্তরা কয় মিয়া ভাই কিছু বুদ্ধি পরামর্শ করার দরকার না, বাজানের উরসে এসে বললো, তা উরসে কি করুন লাগবো এটা একটু পরামর্শ করা দরকার না, আপনার একটু আগে আগে জানলে। ওকে আমি যাবো কেন? আমি যাবো কেন? কোথা আপনি আমাকে মিয়া ভাই আপনি যাবেন না? না আমি যাবো কেন? হ্যাঁ, ও পীর আমিও পীর, আমি হের বাড়ি যাবো। আচ্ছা, আরে বাবা, মনে আছে। কাজেই এটা কোনো কথা না বাবা। যত সৃষ্টি, সমস্ত সৃষ্টি ইবাদত করবে কার? যিনি স্রষ্টা তার। আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকাত। মাখলুকাত, এই জন্য সমস্ত মাখলুকাতই আল্লাহ তাআলার ইবাদত করবে। আর আল্লাহ তাআলা ইবাদতের পরিবর্তে, ইবাদতের কারণে সমস্ত সৃষ্টির উপরে রহমত বর্ষণ করবে। এটাই হলো আল্লাহর কাজ। তা আমি আর একটা গান মনে হলো, আর একটা গান আমাকে গাইতে হবে। তুমি না চাহিতে যা পেয়েছ, না চাহিতে যা পেয়েছ, সেও কি তা পায়ে তুমি তোমার কেনা খুঁজে, তুমি তোমার কেনা খুঁজে বেবুঝে কম রয়ারতি। না চাহিতে যাবে না চাহিতে যা পেয়েছো সেও কি তা পায় এক রতি। আচ্ছা বাবা,
মানুষের জঙ্গ প্রত্যঙ্গ, একটা হাত যদি ভাঙ্গা যায় কাইটা যায়, আর একটা হাত যদি লাগাইতে যায় প্লাস্টিকের হাত, তাতেও কত টাকা দাম। এরপরও কি অরিজিনাল হইব না? একটা চোখ যদি বাতিয়ে যায় আর অরিজিনাল পাবেন না। একটা কিডনি হলে মানুষ বাঁচে, আল্লাহ ডাবল কিডনি দিছে। গাড়ি যেমন এক্সপায়ার চাক্কা থাকে না, একটা নষ্ট হলে যেন আর একটা লাগান যায়, দুই পাশে দুইটা ডাবল কিডনি দিয়ে গেছে, কিডনি দিছে। একটা কিডনি চেঞ্জ করতে 70 থেকে 80 লক্ষ টাকা, 1 কোটি টাকা পর্যন্ত লেগে যায়। তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কত মূল্য? মানুষ হলো মহামূল্যবান, নাকি বাবা? মানুষ হলো মহামূল্যবান, এটার নাম অমূল্য। এটা আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিছে, এটা আমরা চাই আনি নাই, তাও আল্লাহ দিছে। এই জন্য সে আর রহমানের রহিম। তাই না চাহিতে যা পেয়েছো সেও কি তা পায়া প্রতি। এখন যদি গো আল্লাহ আমার 2টা চোখ তুমি দিছো, আর একটা চোখ আমার দাও তো, চাই পাওয়া যাব। 2 হাত হইছে, আর একটা হাত আর দাও, পাওয়া যাব। আর চাইয়া পাওয়া যাইব না, তুমি না চাইতেই আল্লাহ তাআলা তিনি দয়া করে তোমাকে দিয়েছে। চন্দ্র সূর্য আর গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারা, চন্দ্র সূর্য গ্রহ রহমতের ঝর্ণা ধারায়ার ফুলে ফলে বসুন্ধরা, ফুলে ফলে এই বসুন্ধরা অফুরন্ত প্রেম প্রীতি। না চাহিতে যাবে না চাহিতে যাবে কেউ পিতা পায়ে করো ওরে তুমি কোনদিন কর না। এরে বাতাস আবুল আমার ইবাদত বন্দেগী করে না, হিমেল হাওয়া ওর গায়ে কিন্তু লাগিস না। আল্লাহ কয় কোনদিন ওরে রহমতের বৃষ্টি আবুলের জমি তো হইস না, ও আমার ডাকে না। আল্লাহ কয় কোনদিন তুমি আল্লাহরে ডাকলেও তোমাকে আল্লাহ দিবে, না ডাকলেও দিবে। কারণ আল্লাহ তাআলার এগুলা গয়রহ নিয়ামত। আল্লাহকে স্বীকার করলে আল্লাহ তোমাকে দিবে, না করলেও তোমাকে দিবে। এটা আল্লাহ একা একাই তোমাকে অনবর্ত দেওয়ার তালে আছে। তাই চন্দ্র সূর্য গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারা ফুলে ফলে এই বসুন্ধরা, তাতে অফুরন্ত প্রেম প্রীতি। গগন বায়ু আর অগ্নি জলে 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 আল্লাহর কুদরতি শানি মিলে গগন বায়ু জলে শানি মিলে আর সোনা ফলে 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 সোনা ফলে 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 তুচ্ছ ঝিনু কেউ হয় মতি। না চাহিতে যাবে না চাহিতে যাবে যে পিতা পায়ে ওরে তুমি
গগন বায়ু অগ্নি জলে আল্লাহর কুদরতি নিশানি মিলে সোনা ফলে জলে এবং স্থলে তুচ্ছ ঝিনুকেও হয় মতি। কত দয় আল্লাহ। সেই পরম বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে আমার মাওলা বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে তারি ইচ্ছাতে পাই মুক্তি অনন্ত জীবন যেখানে পাই অনন্ত জীবন যেখানে তোমার ইচ্ছাতে পাই মুক্তি না চাহিতে কি হয়েছে? গগন বায়ু আর অগ্নি জলে গগন বায়ু অগ্নি ওরে মাওলার কুদরতি শানি মিলে সোনা ফলে চলে ফলে ফলে চলে ফলে তুচ্ছ ঝিনু কেউ হয় মতি না চাহিতে ভিতর বাহির ভিতর 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 বাহির ভিতর বাহির ভিতর ভিতর আর বাহির ভিতর বাহির আর অধ ঊর্ধ্বে সবার জীবন চলে তার কৃপানন্দে ভিতর বাহির আর অধ ঊর্ধ্বে সবার জীবন চলে খোদার কৃপানন্দে মানিকগঞ্জের আবুল কালাম জগৎপতি ভিতর বাহির
অথই উঠে ভিতর বাহির অধ উঠে সবার জীবন চলে তারি কৃপানন্দে ভিতর বাহির সবার জীবন চলে খোদার প্রেমানন্দে তাই মানিকগঞ্জের আবুল কালাম মানিকগঞ্জের আবুল কান্দে ভাইরে সেই জগৎপতি চেয়েও কি তা পায়ে গান শুনে আমার 3 মা 300 টাকা দিয়ে পুরস্কার করেছে। লুৎফর বাবাজি ভক্ত ছেলে 100 টাকা পুরস্কার।